রাদিয়াল্লাহু তাআলা আনহু পেপার পড়তেছিলেন, কাগজ দেখতেছিলেন। হঠাৎ করে তিনি জিজ্ঞাসা করলেন, আসলাম, এই যে বাতি জ্বালিয়েছো, এইটা কি সরকারি বাতি? সরকারি কোষাগারের থেকে জ্বালাইছো? আসলাম বলল, জি হ্যাঁ হুজুর, এটা সরকারের কোষাগার থেকে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আসলাম বন্ধ করো, কারণ আমি যে পেপার পড়তেছিলাম এটা আমার ব্যক্তিগত কাজের জন্য। ব্যক্তিগত পেপার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমাদের দেশে কি হয়, খাইতে খাওয়া মানুষের টাকাগুলো নিয়ে আমরা একবার যদি খালি নিতে হতেই পারি। আমি মাঝে মাঝে বসে ভাবি, এই যে লক্ষ লক্ষ টাকা রাজনীতির ভিতরে খরচ করতেছে, উদ্দেশ্য কি? সেবা করা, আমাদের দেশের উন্নতি করা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বাবা ভাই, আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। কি কর ভাড়া যাবে না? সব আমরা কি করবো? ঐক্যবদ্ধ হওয়া যাবে না? সকলে হাতে ধরে কি বাবা, ঐক্যবদ্ধ হওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলেম, আল কোরআনের আলেম। আমরা সকলে ওয়াদা করতেছি, আল্লাহ বলেন, আল্লাহ বেনামাজিরে ভোট দেব না। বলেন, বেনামাজিরে ভোট দেব, সুদ করে ভোট দেব, ঘুষ করে ভোট দেব না, বেনামাজিরে ভোট দেব না। এই ওয়াদা করতেছি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মনে থাকবে তো এটা ইনশাআল্লাহ? এটা দেখছে কিন্তু কে? আল্লাহ। ছবি হইছে কিনা? কত টাকাই দিক, মুসলমানের ঈমান বিক্রি করা যাবে, এই দিক খেয়াল রাখবেন। আর দেখেন বাবা, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এ হিন্দুর জন্য উপকার, কি বলেন, খ্রিস্টানের জন্য উপকার। কারণ এই কোরআন শুধু মুসলমানের জন্য আসি নাই, কুল্লু নাস, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, কুল্লু নাস, যত মানুষ দুনিয়ার বুকে আছে, সেই মানুষগুলি যদি কোরআনকে ফলো করে, প্রত্যেকটা মানুষের কোরআনের ভিতরে উপকার রয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর বাবা ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি শুনে খুশি হবেন, যেই জমিনে দিন ইসলামের জন্য রক্ত ঝরে, যেই জমিনে দিন ইসলামের জন্য জীবন দেয়, আমার আল্লাহ টুডে টুমরো ওই জমিনে কালেমার রাত কায়েম করে দেয়। এখন আশা রাখবেন বুকে, কি রাখবেন? আশাটা আছে কি? আপনি যখন কালেমার কথা বলবেন, হকের কথা বলবেন, বাতিল কিন্তু আপনার সামনে মাথা নাড়া দিয়ে দাঁড়াবে। কি দাঁড়াবে কিনা? বাতিল যখন আপনার সামনে মাথা নাড়া দেবে, আল্লাহর কসম বাবা, ভয় পাওয়ার কিছু নাই। কারণ আপনার আমার বুকে ধারণ কৃত আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়েছিলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়েছিলেন আমাদের জাতির পিতা। নাম কি? জোরে বলা যাবে না, নাম কি? আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যেই জাতির পিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ওয়াক্য করে দিয়েছে, মুসলমান শোনো, তোমাদের যিনি জাতির পিতা আমি আল্লাহ বললাম, তিনার নাম হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জাতির পিতার চরিত্র কারে বলে? সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আহা কপাল পোড়া মুসলমান, এমন চরিত্রের পিতা পেয়েও এই পিতারে স্মরণ নাই। পচা পিতা নিয়ে কি কন্টানাটানি হয় কিনা এরকম? আসল পিতা নিয়ে কোনো খবর নাই, নকল পিতা নিয়ে টানাটানি। আল্লাহ যখন তোরা নকল নিয়ে টানাটানি করতেছিস, আমি আল্লাহর আযাব যখন দেব, ঘর থেকে টাইনে বাহির করে আইনে পাটিতে ঝুলব। পৃথিবীর বুকে তোর এমন কোন বাপ নাই সেইটা থেকে তোকে রেহাই দেবে। আর যদি আজকে আমি আপনি আল্লাহর হুকুম যেটা বলছে, আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার যিনি জাতির পিতা তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার জাতির পিতা যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতির পিতা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নমরুদ কিন্তু জাতির পিতার বিরুদ্ধে লেগেছিল।